পাবনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের ধারণা, নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে এখনো স্পষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এদিকে নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো 7 জন। শনিবার মধ্যরাত পাবনার ভবানীপুর উত্তরপাড়া গ্রাম। হঠাৎ কান্নার আওয়াজে রাতে ঘর থেকে বের হয়ে আসেন প্রতিবেশীরা, কিন্তু কিছু সময় পর সব চিৎকার বন্ধ হয়ে যায়। সাধারণ বিষয় ভেবে সবাই চলে যান ঘরে। সকালে মেলে জয়নাল খার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ। এরপর খোঁজ চলে তার সাথে থাকা নাতনির। কিছুক্ষণ পর বাড়ির পাশে সরিষা খেতে পাওয়া যায় তারও মরদেহ। স্থানীয়রা জানায় এই বাড়িতে নানি নাতনি থাকতেন। সুফিয়ার ছেলে জয়নাল ঢাকা কাজ করেন। তোমার কাছে বিচার চাই আল্লাহ, আমার লাতিন টাকা ওই করি অসম্ভব কত কষ্ট করে মারেছে, আর বোন টাকা কুবা কুবা কত কষ্ট করে মারেছে। আমার দাদি কিন্তু পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি এটুকুই দেখে। আমার সন্তানও নিরাপদ নাই। এই ঘটনাতে আমাদের সারা এলাকা কাঁপে গেছে, মানে ভূমিকম্পন যেরকম হয় ওই রকম সকালবেলাটা দুর্ঘটনা হয়ে গেছে। কি কারণে হত্যা বা কারা জড়িত এখনো ধোঁয়াশায় পুলিশ। ধারণা করা হচ্ছে নাতনিকে অপহরণের সময় দাদি বাধা দেয় হত্যা করা হয়। অভিযোগ আছে নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এদিকে নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামি সহ এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদনও করা হবে। তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাধগুলো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তায় এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো। গত বুধবার রাতে ওই কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ, যা নিয়ে চলছে নিন্দার ঝড়। তানিম রহমান, চ্যানেল 24।